মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হয়েছে, ডাকছিস কেন? আরে এদিকে আসো না একবার। কি হয়েছে মা, জ্বরটা একটু কমেছে? হ্যাঁ মা, কমেছে। বলছি কি, ওই কাল লাগেনি আর শাকচুনি কোথায় গেছে? আরে বাবা, ওরা বলছে কি লোকের বাড়ি বসে বসে কতদিন থাকবো, এর জন্য ওরা একটু কাজে বেরিয়েছে। তো তুমি আমায় ডাকুনি কেন? আমিও তো ওদের সঙ্গে কাজে যাব। কি যে বলছিস উল্টো পাল্টা, আমাদের একটা মাত্র মেয়ে হয়ে তুই এখন কাজে যাবি? ছি 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 ছি। না মা, বাড়ি বসে বসে ঘরে থেকে থেকে মন খারাপ হয়, কাজে গেলে ভালো থাকবে মনটা। তাহলে তোর জন্য অন্য কাজ দেখবো। ওরা পাড়া গ্রামে হাঁড়ি কড়াই এসব বিক্রি করে, ওইসব কাজ কি তুই করতে পারবি? পারবো মা, পারবো। হ্যাঁ হ্যাঁ, না না, ওইসব কাজ তোমার করার দরকার নেই। না না মা, কিচ্ছু হবে না। আমি যে পাপ করেছি তার এই পাপের ভোগ আমার এইভাবে ভুগতে হবে। আরে না মা, তোর বাবাকে বলে আমি কোনো দোকানে টোকানে দেখি কোথাও কোনো জায়গা খালি আছে বা কোনো কোম্পানিতে কোথাও খালি আছে কি, সেখানে তোকে জয়েন করিয়ে দেবো। না মা, আমি ওদের সঙ্গে থাকবো। দেখ, ওরা ভালো না। ওদের সঙ্গে একটা দিন থেকেছিস, তার জন্য এতদিন জেল খেটে আসলি, বুঝতে পেরেছিস? আর তোর কেস এখনো ওঠেনি। হ্যাঁ, তোকে শুধুমাত্র আমি বেল দিয়ে ছাড়িয়ে এনেছি, বুঝতে পেরেছিস? আরে মা, কিচ্ছু হবে না, ওরা ভালো। ভালো হলে কি তোকে আর জেলে যেতে হতো ওদের সঙ্গে? তাহলে তুমি কি বলতে চাইছো? বলছি তুই বাড়িতেই থাক, তোর ভালো এক জায়গায় দেখে বিয়ে দেবো। না না, আমার বিয়ে করার দরকার নেই। যা ভালো বুঝিস তাই কর তুই। আমি দেখি রান্না করছি। ভালোভাবে বুঝিয়ে মেয়েটাকে পারা যাবে না আর। শাকচুনি আর কালনাগিনীর সঙ্গে থাকতে থাকতে কত ভালো লাগছে। আর আমার মা বলছে এখন ওদের সঙ্গে থাকা লাগবে না। দিদি চলে এসছো? আর বলিস না, সারাদিন ঘুরে ঘুরে 1 টাকা কেনা বেচা হয়নি। কালনাগিনী দিদি কই? ওই আসছে, বাইরে হাত পা ধুচ্ছে। বলছি আমার ডাকুনি কেন? আমিও যেতাম। তুই যাসনি, ভালো করেছিস। সারাদিন রোদ্রের ভিতরে ঘুরে ঘুরে মাথা ঘোরাচ্ছে, পায়ের নিচে মানে লাল লাল হয়ে গেছে। 1 টাকা কেনা বেচা হয়নি। কি বলছি, 1 টাকা কেনা বেচা হয়নি? হ্যাঁ রে হ্যাঁ, 1 টাকা কেনা বেচা হয়নি। মাথায় বিশাল টেনশনে, কি করব কিছু বুঝতে পারছি না। আগে দেখতে ভালো ছিল, ভাবছিলাম হিরোইন হব। এখন দেখ মাথায় টাক মাথা হয়ে গেছে, মুখে কিরকম কালো কালো দাগ হয়ে গেছে। আর কি করে হিরোইন হব বল? দিদি আসো। মাকে আমি বলেছি কাজে যাব তোমাদের সঙ্গে। কাজে যাবি কেন? বাড়ি তো ভালো আছিস, কিসের জন্য যাবি? দেখ সারাদিন ঘুরে ঘুরে 1 টাকা বউনি করতে পারিনি। কাকিমা এতগুলো টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে এনেছে, কাকিমার টাকা কবে শোধ করবো তাই ভাবছি। আরে বাবা, উনি টেনশন করো না, সময় মতন দিয়ে দিও। টাকা তো দিয়ে দেবো, কিন্তু কোথা থেকে দিয়ে দেবো বল? আর কে সাহায্য করবে আমাদের? ওই ফুটো হাগু কোনোদিন করবে না। আর এক দোকান জানা ছিল, 4-5 হাজার টাকার মাল নিয়ে গেছিলাম ওর কাছ থেকে, বলেছি যে ক টাকা বিক্রি হবে দেবো। আর সব মাল আবার দিয়ে আসছি, ওখানে একটা বিক্রি করতে পারিনি। সারাদিন শুধু শুধু পাততলে ফুসকা পড়ে গেছে। আমার মা বলছিল কোন কোম্পানিতে যদি জায়গা থাকে তাহলে আমাদের মানে আর কি ওইখানে মানে চাকরির জন্য অ্যাপ্লাই করে দেবে। কোন কোম্পানি বোন? ওই কি কোম্পানি ফম্পানি হবে হয়তো। ওই বিস্কিট ফিস্কিট বানায়, ওইসব কোম্পানিতে যাবো না বাবা। কেন দিদি? ওইসব কোম্পানিতে কুকুরের মতন খাটায় আর টাকা দেয় মাস গেলে 5,000-6,000 টাকা। ও টাকায় কি হবে? তাহলে এখন আমরা কি করবো? ভাই তোর একটা বুদ্ধি দিচ্ছি, যদি আমার কথা শুনিস তাহলে কিন্তু তোর অনেক লাভ হবে। কি বুদ্ধি দিদি? শোন, ওই মাস্টারের হাত পা জড়ায় ধরে যে করে হোক ক্ষমা চেয়ে মাস্টারের সাথে যদি সংসার করিস আর মাস্টারের সম্পত্তি যদি হাতায় নিতে পারিস, সারা জীবন আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু ওই মাস্টার কি আমার আর গ্রহণ করবে? তার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? চিকিরি মিকিরি চিকিরি মিকিরি চিকিরি মিকিরি চিকিরি 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 চিক। কি বলছো? কাজ আমি পারবো? এ কাজ ছাড়া কোনো গতি নেই। আমরা এখন ভাবছি ওই হাগুর কাছে ফেরত যাব। বলছি হাগু তোমাদের গ্রহণ করবে? কিছু একটা করতে হবে, এমনি তার গ্রহণ করবে না, ওর মনে বিশ্বাস জোগাতে হবে। তাহলে তোমরাও বলছো আমি মাস্টারের মনে বিশ্বাস জোগাবো? হ্যাঁ একদম। শোন, এই শাকচুন্নির কথায় কিন্তু দম আছে, তুই যা বলিস তা বলিস শেফালি। নাই তো সারাদিন ঘুরে 1 টাকা ইনকাম করতে পারিনি, কি কষ্ট তা আমরা জানি। তুই তো বাড়ি বসে আছিস, তোর বাবার যা বিষয় সম্পত্তি আছে বসে বসে খেতে পারবি। ও বাবা, আমার বাবার আর বিষয় সম্পত্তি মদ খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে, কিছু টাকা আছে। তাহলে দিদি তোমরা যা বলছো সেই পথেই চলবো? হ্যাঁ হ্যাঁ, সেই পথে চলা ছাড়া গতি নাই রে, গতি নাই। আর কোনোভাবে মাস্টার বা হাগু ফুটোর সাথে ঝগড়া করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের কেসটা ওরা তুলে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওদের সামনে আমরা একদম মানে ধোয়া তুলসী পাতা হয়ে থাকতে হবে। যতই কিছু বলুক, কিচ্ছু বলা যাবে না। ওরে বাবা না, আপাতত চুপচাপই থাকতে হবে। আমাদের নামের উপর থেকে কেসটা উঠাতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। তা ঠিক বলেছো। তাহলে দেরি কিসের, কাজে লেগে পড়। বলছি এই মুখ নিয়ে যাবো কি করে মাস্টারের বাড়িতে? অপেক্ষা কর, অপেক্ষা, সময়ের অপেক্ষা। যেই না ফাঁক পাবি সেই কিছু একটা মোটামুটি প্ল্যানিং করে চলে যাবি। আর আমরা তো আছি নাকি? হ্যাঁ, আমরা দেখি কালকে সকালে চলে যাব। দিদি তোমরা চলে গেলে আমি একা একা কি করে থাকবো? আরে বাবা, আমরা চলে যাচ্ছি মানে পৃথিবী থেকে চলে যাচ্ছি না, বুঝতে পারছিস? ফোন আছে, ভিডিও কল করা যাবে। দেখার ইচ্ছা হলে পট করে তুই অর্ধেক রাস্তা আসলি, আমরা অর্ধেক রাস্তা আসলাম, দেখা করে চলে গেলাম। তবুও তোমাদের ছাড়া থাকতে আমার এখন ভীষণ কষ্ট হয়। আরে বাবা, কষ্ট করলি কেষ্ট মেলে, বুঝতে পেরেছিস? তাহলে আমি যদি এইভাবে কথা শুনে চলি তাহলে আমি অনেক টাকার মালিক হব তো। আলবাদ হবি রে, আলবাদ হবি। শাকচুনির কথায় দাম আছে কিন্তু। ঠিক আছে দিদি, ঠিক আছে। কি যে করি, ভাল লাগছে না। ওদিকে আবার ওই 3টে ছাড়া পেয়েছে, কোথায় কোন দুর্ঘটনা ঘটাবে কে জানে। দেখি ফুটো আর হাগুর একটু ফোন করে দেখি, ওদের সাথে একটু পরামর্শ করতে হবে।
ওদিকে বিয়েটা পেন্ডিংই রয়ে গেছে, কি করব কিছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ ফুটো, কোথায়? হ্যাঁ স্যার, আপনার বাড়ির দিকে আসছিলাম। ও, আমার বাড়ির দিকে আসছিলে? আসো আসো, আমি আরো তোমাদের ডাকবো ভাবছিলাম। এই স্যার চলে আসছি, 2-3 মিনিটের ভিতরে পৌঁছে যাব। ঠিক আছে, আসো তাহলে। যাক বাবা, বাঁচা গেল। ওরা একটু আসলে আমার মনে একটু বল লাগে, নাহলে মনে হয় কি হাত পা কিরকম শুকাই যাচ্ছে। স্যার, স্যার চলে আসছি। আসো ঘরের ভিতরে আসো, আমি ঘরের ভিতরেই আছি। স্যার, আপনার সাথে একটা কথা ছিল। আরে বাবা, তোমাদের সঙ্গে তোমার কথা আছে, আসো আসো। আরে বাবা রে বাবা, দৌড়াতে দৌড়াতে কিরকম একটা দম এসে গেছে। বলছি কি ফুটো, কি বলবা বলো। স্যার, রাত্রি যা স্বপ্নে দেখছি, স্বপ্নের মাঝখানে আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, কি স্বপ্নে দেখছিস রে বাবা? স্যার, স্বপ্নে দেখছি রাত্রের বেলা যে আপনি ঘুমিয়ে রয়েছেন, সে ঘুমের ঘরে শেফালি এসে আপনার গলা চিপে মেরে ফেলিছে। এই এই, 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 কি স্বপ্নে দেখিছো তুমি? হ্যাঁ স্যার, এই দেখে আর থাকতে না পারে সাত সকালে দৌড় মারিছি। স্যার বলছি কি, এই ফুটো যখন এরকম স্বপ্ন দেখে না, কোনো না কোনো মানে আপদ বিপদ হয়। তোমরা যা বলিস, এতে তোমার ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে। স্যার একটু সাবধানে থাকবেন স্যার। স্যার আপনারা নিয়ে এখন টেনশন হচ্ছে আমাদের। হাগু, তোর তো বউ নেই, তুই আমার কাছে থাক রে বাবা। এই ফুটো যা স্বপ্ন দেখিছে, আমার জীবনটা এখন কয়লা হয়ে যাবে। স্যার বলছি কি স্যার, যেখানে মেয়ে দেখা হয়েছে এই সুযোগে কিন্তু বিয়ে করে ফেললে ভালো হয়। একদম স্যার, শেফালি যদি এবার ভুল ভাল বুদ্ধি ফুদ্ধি নিয়ে যদি আপনার বাড়ি উঠে আসে, তখন বিদায় করাও বিপদ হবে কিন্তু। আর আগের থেকে যদি বিয়ে করা থাকে, কোনো ঝামেলা হবে না। ঠিক বলিস, চুপি সারে বিয়ে করে ফেলতে হবে। স্যার মোটামুটি স্যার 2-3 দিনের ভিতরে আপনার বিয়ে দিয়ে দেবো। 2-3 দিন না, এই যা মনে হচ্ছে আজকে সন্ধ্যের সময় বিয়ে দিলেই ভালো হয়। কি বলছেন স্যার? হ্যাঁ, তোমরা আজকেই ব্যবস্থা করো। আমার তালতুল ভালো ঠেকছে না, বুঝতে পারিস? 2-3 দিন লেট করতে গেলে মানে আমার আর বিয়ে করা হবে না। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। আমি এক্ষুনি যাচ্ছি, আজকে বিকালের ভিতরে আপনার বিয়ে দিয়ে দেবো। কি বলছিস ফুটো? আরে হাগুদা, আমি স্বপ্নে দেখেছি মানে অঘটন ঘটবেই। তা অঘটন ঘটার আগে আমরা মোটামুটি তার একদম সেটিং পুরো একদম বিগড়াই দেবো।